কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে খোদা জানে মন জানে কত ভালোবাসি যে। আমি একটা প্লেব্যাক করি কিন্তু প্লেব্যাকটি যায় নাই, ওইখানেও একটা পলিটিক্সের শিকারের কারণে বাদ হলো। পুরা মায়াবনী চলচ্চিত্রটা আমি সঙ্গীত পরিচালনা করি। কবে থেকে মনে হলো এবার সিনেমায় গান করতে হবে? এরপরে অনেকদিন পর প্রথম বাজাও বিয়ের বাজনা এই মুভিতে আমি একটা প্লেব্যাক করি কিন্তু প্লেব্যাকটি যায় নাই, আমার ভয়েসটা নেওয়া হওয়ার পরে ফেলে দেওয়া হয়েছে। আমি আসলে ডিরেক্টরের নাম বলবো না, উনি খুব আগ্রহ করে নিয়েছিলেন এবং ওইখানেও একটা পলিটিক্সের শিকারের কারণে বাদ হলো এবং মনে হলো যে না, সিনেমার গান গাইতে হবে। এরপর থেকে চেষ্টা করা। এরপরে কি করে বোঝাই তোকে এই গানটি মায়াবনী চলচ্চিত্রে আসলো এবং এই গানের পরে পুরা মায়াবনী চলচ্চিত্রটা আমি সঙ্গীত পরিচালনা করি এবং এখানে আরও অনেকগুলো গান ছিল, যার ভিতরে কি করে বোঝাই তোকে গানটা খুব শ্রোতাপ্রিয় হয়েছিল এবং এই গানটি নিয়েই আসলে আমার প্রথম চলচ্চিত্রে একটা সাফল্য পাই। সিনেমায় গানের সুযোগ কীভাবে পেলেন? সিনেমার গানে বাজাও বিয়ের বাজনাটা যখন আমি করলাম এরপরে তো গানটা গেল না, এরপরেই আসলে আর সুযোগ হয়ে ওঠে নাই, কারণ ওখানে একটা সিন্ডিকেট ছিল। ওখানে আসলে ওই মিউজিক ডিরেক্টরদের পরিচিত শিল্পী, ওই প্রডিউসারদের পরিচিত শিল্পী ছাড়া তো আসলে আমাদের নতুনদের কোনো সুযোগ তেমন হচ্ছিল না, যেহেতু আমি একটা ডিফারেন্ট প্যাটার্নে গান গাই। সো মাজারের কোনো গান হলে তখন হয়তো বা একটা আলাপ দেওয়ার জন্য আমাকে ডাকা হতো, তো দেখা যাচ্ছে যে ওই ফেসটা হতো না, নামটা হতো না। অনেকগুলো ফিল্মের গানে আমার প্রথম দিকে আলাপ দেওয়া হয়েছে কিন্তু মেন ভয়েসটা কখনো দেওয়া হয় নাই। তো যার পরে আসলে আমি মনে হলো যে না, আমি একটা সিনেমাতে আমাকে ঢুকতে হবে। তো প্রথমেই আসলে একটু মডার্ন টাইপের দিয়ে ঢুকেছি এবং ইনশাল্লাহ এরপরে আমি বেশ কিছু সুফি গানও করেছি। প্রথম সিনেমার প্রথম গানের 2 লাইন গান শুনতে চাই। এই গানটা লেখা এবং সুর আমার, চলচ্চিত্র মায়াবনী, এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন রেজওয়ান শেখ। কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে খোদা জানে মন জানে কত ভালোবাসি যে। বেহিসাবি তুমি আমি, বেসামাল ভালোবাসা, বেমালুম ভুলে যাওয়া, বেসামাল কাছে আসা। কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে খোদা জানে মন জানে কত ভালোবাসি যে। বাহ, থ্যাংক ইউ।